সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। গাজা, পশ্চিম তীর ও লেবাননে আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিশরের রাজধানী কায়রোতে G8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। লেবানন সহ মধ্যপ্রাচ্যে প্রায় 60 লাখ বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান প্রধান উপদেষ্টা। কারো নির্দেশে নয়, দল মতের ঊর্ধ্বে উঠে পুরোপুরি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনায় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ 58 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি একথা বলেন। সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানান, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো সাবেক এমপি আনারের। সিলেট ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 5 জন। এর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। সকালে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আসার পথে বীরগঞ্জের কবিরাজ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে সিলেটের সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় মারা গেছে 3 জন। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন 32 জন, আহত হয়েছেন আরও 94 জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর গত 14 মাস ব্যাপী অভিযানে গাজা এই পর্যন্ত নিহত হয়েছেন 45,129 জন এবং আহত হয়েছেন 1,07,338 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ 10,000-এর বেশি ফিলিস্তিনি। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।